Hey everyone, this is Ibrahim. Welcome to my YouTube channel and Facebook page IB Blog. একটা ভিডিওতে আপনাদের স্বাগতম। আজকের ভিডিওতে আমি একটু ঘুরতে বের হইছি। অ্যাকচুয়ালি যেহেতু ঢাকা সিটিটা দেখতে পাইতেছেন ফাঁকা, তো ঢাকা সিটির মধ্যে ঈদের ছুটির মধ্যে একটু ঘুরে নেই, কারণ আগামীকালকে থেকে হয়তোবা মার্কেট আপডেট খুলে ফেলবে শুক্রবার থেকে। তো এই কারণে শুক্রবারের আগে আজকে হচ্ছে বৃহস্পতিবার, ঘুরে নেই মন মতো। এরপরে এই জ্যামজট শুরু হয়ে যাবে রাস্তাঘাটে, সেই কোলাহল শুরু হয়ে যাবে আবার। আজকের ভিডিওতে আমি যাব হচ্ছে উত্তরা দিয়াবাড়িতে, কারণ অনেকদিন যাবত ঈদের ছুটিতে বাসায় থাকতে থাকতে একটু বোরিং ফিল করতেছি। তো এই বোরিংনেসটা কাটানোর জন্য চিন্তা করলাম কোথায় যাওয়া যায়। ঢাকার আশেপাশের মধ্যে কম খরচে বেস্ট প্লেস হচ্ছে উত্তরা দিয়াবাড়ি। তাহলে চলুন সরাসরি কথা বলতেছি মোটো ব্লগে। আমি ভাবছিলাম নিউ মার্কেটের সামনে দিয়ে যাব। নিউ মার্কেটের সামনে দিয়ে গেলে জ্যাম পাবো কিনা সেটা চিন্তা করতেছি। বাসের সিরিয়াল ও ও ও ও জ্যাম 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 নাকি না না বাস দাঁড়া করা রাখছে সামনে। আমি ভাবছিলাম জ্যাম। দিয়াবাড়ির দিকে যাব। দিয়াবাড়ি হচ্ছে নৌকাঘাট, দেন লেক পার, এগুলো মোটামুটি ভালো পপুলার এখন দেখা যেতেছে ইদানিং কালে। মানে প্রচুর মানুষ ওদিকে ঘুরতে যাইতেছে। সুন্দর প্লেস, ঢাকার মধ্যে দেখার মতো সুন্দর একটা প্লেস, এই কারণে সবাই যায়। একটু ব্যস্ত দেখা যেতেছে নিউ মার্কেট এরিয়াটা। নাকি ব্যস্ত থাকলে তো হবে না, আমি তো ভাবছিলাম ফ্রি হবে, এই কারণে এই রোডে ঢুকলাম। ব্যস্ত না ওইরকম, ব্যস্ত না ওইরকম, আবার ব্যস্ত বলতে পারি, বুঝতেছি না এখনো। ওরে বাবা রে বাবা, হুট করে সামনে রিক্সা চলে আসে। চিন্তা করছেন অবস্থাটা। ওরে বাবা রে বাবা, কই যাবো আমি? সামনে ডাইনে বামে সব দেখি রিক্সা, গাড়ি, অটো উল্টা পাল্টা ঢুকাই দেয়। ভুল রাস্তা মেনটেন করলাম নাকি? আমি তো ঢাকা সিটির মধ্যে বের হইলে রাস্তাটা মেনটেন করি খুব গুরুত্ব সহকারে। এই রোডটাতে আমি ঢুকি না। ঢাকা সিটির মধ্যে এটা কোন বাইক? ডিউক ইয়েস, কেটিএম ডিউক ইয়েস, দিস ইজ কেটিএম ডিউক। আর আমি সংসদের পেছনের রাস্তাটা দিয়ে যাব, কারণ সংসদের পেছনের রাস্তাটা মারাত্মক সুন্দর লাগে আমার কাছে। আর রাস্তায় অনেকদিন পরে কেটিএম ডিউক দেখলাম, কেটিএম ডিউক। সচরাচর কেটিএম ডিউক রাস্তায় দেখি না। ঢুকে যাব হচ্ছে সংসদ ভবনের পেছনের এরিয়াটাতে। তো এখানে তো ট্রাফিক পুলিশ থাকে, সাবধান। এখানে বাইক রাইড করলে সাবধান, স্পিড লিমিট মেনটেন করে বাইক রাইড করতে হবে, এবং লেন পরিবর্তন করা যাবে না। দেখছেন এই স্পিড গান নিয়ে চেক করতেছে, ভয়াবহ অবস্থায় দিই। এইটার ভিডিও আমি রিসেন্টলি দেখছি যে এখানে ট্রাফিক পুলিশ থাকে, খুব ভালোভাবে এটা তারা নিয়ন্ত্রণ করে। একটু আস্তে ধীরে রাইড করি, কারণ স্পিড গান নিয়ে পেছনে তো দেখলেন বৈশা, সামনে হয়তো বা দেখবো স্পিড গান নিয়ে দাঁড়ায় আছে। এখানে হচ্ছে স্পিড সর্বোচ্চ গতিসীমা 40, আমার বাইক আছে 35-এ। এর বেশি ভুলে উঠানো যাবে না, কারণ কর দিয়ে দিতে পারে মামারা। এই রোডটাতে অ্যাকচুয়ালি স্পিড লিমিটটা মাপা উচিত, কারণ এই রোডে যেই পরিমাণ গতিতে বাইক রাইড করে বা অন্যান্য ভেহিকেল, প্রত্যেকটা ভেহিকেলে প্রচন্ড গতিতে রাইড করে এই রোডের মধ্যে। বাংলাদেশের প্রত্যেকটা রাস্তায় এমন স্পিড গান নিয়ে চেক করা দরকার, তাহলে দেখা যায় সবাই সচেতন হবে, অ্যাক্সিডেন্টের ঝুঁকিটা একটু কমবে। আর এই রাস্তাটা বরাবরই আমার ভালো লাগে, অনেক বেশি ভালো লাগে। যদিও ভালো লাগার রাস্তায় আমি এখন দাঁড়াইলাম না, চলে যাচ্ছি, কারণ যাবো হচ্ছে দিয়াবাড়ির দিকে। সময় 5টা। দিয়াবাড়িতে অনেকদিন যাওয়া হয় না। দিয়াবাড়িতে লাস্ট গেছি সম্ভবত আমি আরো 2-1 বছর আগে। হ্যাঁ, 2 বছর হয়ে গেছে দিয়াবাড়িতে, উত্তরার দিকে আমি যাই না। আচ্ছা, একটা ঘটনা আপনার সাথে শেয়ার করি। সেটা হচ্ছে, আমি যেহেতু ব্লগিং করি, ক্যামেরা আমার অল টাইম লাগানো থাকে, কোনো জায়গায় গেলে বের হইলে। যেটা আমি দেখলাম যে ক্যামেরা থাকলে সার্জেন্টরা চেক করে না, মানে খুব কম আটকায় ভাই। একবারে 2% থেকে 5% বলতে পারেন ক্যামেরা লাগানো অবস্থায় আটকায়। কিন্তু আমার এই পর্যন্ত আটকায় নাই, কারণ অনেক সার্জেন্টের সামনে দিয়ে গিয়েছি। একটু আগেও একটা চক্করে 5-7 জন সার্জেন্টের সামনে দিয়ে আসছে। একবারে স্লো ছিলাম, গতি কম ছিল, আমার আটকাইলো না। এই জিনিসটা আমি অনেক খেয়াল করছি। মানে ক্যামেরা লাগানো থাকলে না আটকায় না। ক্যামেরা লাগানো থাকলে মনে করে যে এই লোকের সবকিছু আছে, যেহেতু ব্লগিং করতেছে তার মানে ওনার সবকিছু ঠিকঠাক, কাগজপত্র ঠিকঠাক আছে। আর এই সব জায়গায় আসলে না বাইক রাইড করতে খুব মজা লাগে। রাস্তাটা খুব সুন্দর, তো সেই মজা। মানে বাইক ধরলেই গতি উঠে যায়, এক্সেলারেশন দেওয়া লাগে না, এমনিতে গতি উঠে যায়। মিরপুর 10 থেকে যারা আসবেন, তারা যদি উত্তরার দিকে যেতে চান, তাহলে রাস্তা কিন্তু 2টা, ডানে একটা আর বামে একটা। যেতে হবে হচ্ছে বাম দিয়ে, কারণ ডান দিয়ে গেলে আপনাকে সামনে থেকে আবার ইউটার্ন করায় নিয়ে চলে আসবে। কি হয়েছে এখানে এত গ্যাঞ্জাম কেন? এই রোডটা দিয়ে যদি ঢুকেন, এই রোডটা থেকে সামনে আবার আপনার ইউটার্ন করার জন্য দিছে। মানে ওই রোডটা ঢুকলে আপনি সোজা যেতে পারবেন না। যারা রেগুলার না আসেন তারা কিন্তু এখানে কট খেয়ে যাবেন। সেই না জায়গাটা অস্থির একটা জায়গা। উত্তরা ঢুকতে এই রোডটা খুব ভালো লাগে। এই জায়গাটা অ্যাকচুয়ালি এরকম ছিল না, এরকম এখন হয়েছে। এত সুন্দর ছিল না এই জায়গাটা। এই পাশে লেক, রাস্তাটা সুন্দর, গাছপালা, অসাধারণ পরিবেশ। মেট্রো রোডটা এখান থেকে খুব সুন্দর লাগতেছে কিন্তু দেখতে। যাবো হচ্ছে মিরপুর দিয়াবাড়ি নৌকাঘাট। এটা কোন দিক দিয়ে যায় সেটাই তো বলতে পারি না। আচ্ছা, যাই, সামনে গিয়ে তারপরে জিজ্ঞেস করবো। প্রচুর মানুষ ঘুরতে আসে অবশ্য, আমি মানুষ দেখে চলে যেতে পারবো। পরিবেশটা খুব ভালো লাগতেছে এই জায়গার, একের পরিবেশ, ভালো লাগার মতো পরিবেশ, অ্যাকচুয়ালি ভালো লাগার মতো পরিবেশ। একের রাস্তা ফিনিশিংটা দেখছেন রাস্তা, সেই লাগতেছে দেখতে। এটা হচ্ছে উত্তরা দক্ষিণ।
মেট্রো স্টেশন। এখানে অনেকে ছবি তুলতে আসে, ভিডিও শুট দিতে আসে, টিকটক করতে আসে। টিকটক করার স্থানও বলতে পারেন আপনি এটারে। সামনে ট্রাফিক পুলিশ সার্জেন্ট খালি আটকাই দিয়েছে, টিকটকারদের স্থানই বলতে পারেন এটারে আপনি। দেখছেন, আরেকবার প্রমাণ পাইছেন, যদি ক্যামেরা লাগানো থাকে তাহলে ট্রাফিক পুলিশটা আটকায় না। পাইছেন ইনস্ট্যান্ট প্রমাণ। আমি কিন্তু আবারও প্রমাণ পাইলাম। ওরে ওই যে চলে আসছি নৌকা, মানে নৌকা ঘাট যেটারে বলো, ওইখানে সমস্ত মানুষ ঘুরতে আসে। ওই যে মানুষ, আচ্ছা ওই যে নৌকা নিয়ে ঘুরতেছে, বলা হয় না, ওইখানে যাবো, যাই ওইখানে ঘুরবো। ইয়েস, ওইখানে যাবো। বিল্ডিংগুলো দেখতে আরো বেশি সুন্দর লাগে এখান থেকে। এই কি অবস্থা, মায়া কি পাগল হয়ে গেছে নি? হ্যাঁ, পুরো তার ছেড়ে গেছে মাথার। আমি বাইক নিয়ে নামতেছি, ও সামনে দিয়ে নামে গেল। বাবারে বাবা, পুরোই অফরোডিং। না, ভেতরে তো বাইক নিয়ে ঢোকা যায়, রাস্তা ভালোই, পরিবেশ খারাপ না। এই জায়গায় আসলে এত মানুষ থাকে না অন্যান্য সময়। আজকে আসলে ঈদের সময় তো এখন, এই কারণে এত মানুষ। আজ আমরা বাইকটা এখানে রাখি নাকি, ডাইনে বামে কোন দিকে রাখো, এই গেট দিয়ে ঢুকাই দিই। উফ, সেই জোস। উত্তরা দিয়াবাড়িতে আসার পরে রীতিমতো আমি অবাক হয়ে গেছি একবারে। এত পরিমাণে ক্রাউড উত্তরা দিয়াবাড়িতে আমি এক্সপেক্ট করি না। অ্যাকচুয়ালি এই জায়গাটার মধ্যে ঈদ ছাড়া অন্যান্য সময় এত মানুষ আসে না। যারা এখন ঈদের ছুটিতে গ্রামে না গিয়ে ঢাকায় আছে, তারা কিন্তু সবাই ফ্যামিলি নিয়ে একটা নিরিবিলি সুন্দর পরিবেশে ঘোরার জন্য একটা ভালো প্লেস খোঁজে। তো ঢাকার মধ্যে উত্তরা দিয়াবাড়িটা হচ্ছে বেস্ট একটা প্লেস ফ্যামিলি নিয়ে ঘোরার জন্য, বাচ্চা কাচ্চা নিয়ে ঘোরার জন্য। সো এই কারণে কিন্তু উত্তরা দিয়াবাড়িতে এত পরিমাণে ক্রাউড। দিয়াবাড়িতে আসার পরে নৌকা ঘাটের সবচেয়ে বেস্ট প্লেস যেটা আমার কাছে মনে হয়েছে, সেটা হচ্ছে বোট ভাড়া করে লেকের মধ্যে ঘোরা যায়। অনেকে ফ্যামিলি নিয়ে এখানে বোট ভাড়া করে লেকের মধ্যে ঘুরতেছে। এই ব্যাপারটা আমার কাছে অনেক বেশি ভালো লাগছে। এই পাশ থেকে ভিউটা, পেছনে যে লেকের পেছনে যে বিল্ডিং গুলো, এই ভিউটা অনেক বেশি জোস লাগতেছে দেখতে। ঢাকার মধ্যে কোলাহল মুক্ত সুন্দর একটা প্লেস, কোনো শব্দ নাই, নিরিবিলি। ওখানে ওইরকম বাস ট্রাক চলে না আশেপাশে রাস্তা। সন্ধ্যার পরে পরিবেশটা আরো বেশি সুন্দর লাগে, যেহেতু লাইট জ্বলে, এই কারণে ব্যাপারটা আরো বেশি ভালো লাগে। যেহেতু এটা নিরিবিলি প্লেস, মানে বাস ট্রাক চলাচল করে না এই রাস্তায়, ওইরকম ধরনের বাড়ি ঘর নাই। তো সন্ধ্যার পরে যারা এখানে ঘোরার চিন্তা ভাবনা করতেছেন, তারা বেশি রাত করবেন না, কারণ বেশি রাত করলে এখানে আবার ছিনতাইয়ের একটা ভয় আছে। সো যারা ঘুরতে আসবেন, সন্ধ্যা পর্যন্ত ঘোরাঘুরি করাটা বেস্ট একটা সময়। দিয়াবাড়ি নৌকা ঘাটে ঘোরাঘুরি করলাম, সন্ধ্যা হয়ে আসতেছে। দিয়াবাড়িতে ঘোরাঘুরি করে মোটামুটি খারাপ লাগে নাই, ভালোই লাগছে। ও, বাম পাশেও পার্ক আছে। অ্যাকচুয়ালি উত্তরাতে তো ঘোরার অনেক জায়গা, আসলে সুন্দর সুন্দর প্লেস। আর এত সার্জেন্ট বসে কেন এদিকে? কি ব্যাপার, বাইক নিয়ে যাচ্ছে, রিক্সায় করে, ঘটনা কি? বাইক রিক্সায় কেন? বাইকে কি অ্যাক্সিডেন্ট হয়েছে না কোনো সমস্যা হয়েছে? বাইক পুরো রিক্সায় উঠাই দিছে। ভাই রে ভাই, এই জায়গাটা দেখছেন কি সুন্দর লাগতেছে না? মেট্রো রেলগুলো, লাইনটা, মানে মেট্রো রেলগুলো না, মেট্রো লাইনটা। এই যে বাম পাশেও একটা রেস্টুরেন্টের মতো, পার্কের মতো। আমরা কিন্তু বের হয়ে যাচ্ছি, মানে উত্তরার যেই মেট্রো লাইনের রাস্তাগুলো, সুন্দর রাস্তাগুলো, সুন্দর পরিবেশগুলো, এখান থেকে কিন্তু আমরা বের হয়ে যাচ্ছি। সো ওভারঅল যদি আমি উত্তরা যে আজকে ঘুরতে আসলাম দিয়াবাড়িতে, এই সম্পর্কে যদি বলি, তাহলে অ্যাকচুয়ালি আমি তো উত্তরার দিকে আমার তেমন একটা আসা হয় না, অনেকদিন পরে আসা হয়েছে। প্লেসটা আমার কাছে অনেক ভালো লাগছে। ফ্যামিলি নিয়ে আসার জন্য দারুণ একটা প্লেস, আসলে নিজের মন মাইন্ডকে ভালো করার জন্য দারুণ একটা প্লেস। সন্ধ্যা হয়ে গেছে, গাড়ির চাপটা বেশি, অন্ধকার একটু করে হয়ে যাবে, ক্যামেরায় তেমন একটা কিছু দেখা যাবে না। সো আমি যতক্ষণ আলো আছে ততক্ষণ আমি আছি, আলো যখন থাকবে না তখন আমি আবার হাওয়া হয়ে যাবো। সো আজকে ভিডিওটা হোপ রাখতেছি আপনাদের ভালো লাগবে, কারণ খুব ভালো একটা পরিবেশে আমি আসছি, ভালো একটা প্লেসে আমি আসছি। ভালো লাগাটা স্বাভাবিক। ভালো পরিবেশ থেকে, ভালো জায়গা থেকে ভালো লাগা নিয়ে আমি বিদায় নিচ্ছি আজকের ভিডিও থেকে। দেখা হবে পরবর্তী কোনো ভিডিওতে, নতুন কোনো টপিক নিয়ে, নতুন কোনো জায়গায়। সে পর্যন্ত সবাই থাকবেন ভালো, সবাই থাকবেন সুস্থ। সবাইকে আসসালামু আলাইকুম। লেটস এনজয় দ্য রাইড। ও সেই রাস্তা, শুধু মাঝে মাঝে একটু উঁচা আছে, এই একটা সমস্যা। লেটস এনজয়।